ওই ডাক্তার জলদি আসো জলদি। এই ডাক্তার জলদি আসো মানে ডাক্তার কে? পেরেশানিতে চেয়ারম্যানটা কইতেছে ডাক্তার ডাক্তার আমার বউরে বাঁচাও। একটা যদি শরীরে টাচ হয় একেবারে কাঁচা খাইয়ে এলাম কলম। তোর ডায়লগের গোষ্ঠী কি লাই আমি তোরে আজকে খারাপ মশা ভাই, হ্যাঁ তার সাইরে দাও ভাই। না ওরে ছাড়তাম না। তোর বাড়ির আশেপাশে অনেক মশা, ছাড়লে পরে ওরে মশা কামড়াইবো। আমি একটা সিদ্ধান্ত নিছি, ওরে আমি সারা জীবন মশারির ভিতরে। আচ্ছা আপনি কি আমার এই গ্রামে থাকতে দিবেন না? তুই চলে গেলে আমার কি মনে নেই, এটা তুই কি করতেছ? কম না তো কি করুম, আপনারা গ্রামের সব পুরুষ মানুষ আমার কাছে আসেন সার্ভিস নিতে, আমি আপনাকে সার্ভিসটাই দেই, কিন্তু আপনাকে ঘরের মহিলারা মনে করে কি আপনি লগে আমি জানি কি করি, তাগো স্বামী করে আমি মনে হয় লইয়া লইতাছি। এরা আমার দোকানের উপরে আইসা আমার লগে যা ইচ্ছা তাই ব্যবহার করে। সি 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 সি। নাতনি আমি একটা কথা কই, মানে গ্রামে অন্য পুরুষের বাড়ির মহিলারা এসে কি করে এটা তো আমি কইতে পারুম না। তা আমি একটা কথা দিতে পারি, আমার বাড়ির কোনো মহিলা তোমার লগে কোনো দুর্ব্যবহার করতে পারবো না। কি পো কইলে হয়ে গেল আপনার বাড়ির মহিলা আমার লগে কোনো দুর্ব্যবহার করতে পারবো না। আসিয়া চাচি যদি এরপরে আইসা আমার লগে কোনো খারাপ ব্যবহার করে আমি কইলাম উনারে সাইরা দিমু না, আমিও কইলাম দাইরা দিমু। আসিয়ার ব্যাপারটা একটু আলাদা, বুঝতে পারছো? মাথা গরম মহিলা তো বুঝে না। আর তাছাড়া পৃথিবীর কোনো মহিলাই তো তার স্বামীরে মানে অন্য নারীর সাথে থাকা, অন্য নারীর সাথে কথা বলা, রং ঢং করা মেনে নিব না। আর তোমার মতন সুন্দরী হলে তো কথাই নেই। সেই জন্য আসিয়ার একটু মাথাটা গরম। আমি বলি কি, আসিয়ার সাথে তোমার কোনো দুর্ব্যবহার করার দরকার নাই, তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে নাও, আমার দিকে চাইয়া ম্যানেজ করে নাও। এইটা কেমন আবদার? আমি এটা পারুম না, আমি কোনো খারাপ কামের মধ্যে নাই, এর লেগা আমি কারো খারাপ ব্যবহারও নিতে পারুম না। আপনি যদি আসিয়া চাচিরে ম্যানেজ করতে পারেন তাইলেই আমার দোকানে আসবেন, নাইলে আসবেন না। বুঝতে পারছি, আমি আসিয়ারই ম্যানেজ করুম না, অসুবিধা নাই। এখন তুই আমার গতটা একটু ডইলা দে, ডইলা দে। আর কত ডলুম, ডলতাছি তো। ও মাগু, আরে এরকম রাগে মুখে ডললে হবো নাকি? গতরে ব্যথা লাগে তো, হাসি মুখে ভালোবাসা দিয়ে দিলাতে। বুড়িটা কথা যা কয়। যাক ভালো হইলো, দুজনটা একলগে পেয়ে গেলাম। এই নাও বিটি খাও। এটা খাও মানে কি? এটা তালের রস? ও ডাক্তার, তুমি ডাক্তারি বন্ধ করে আবার তারি বেচা শুরু করলো কবে থেকে? আরে কি কর, আমার কি ঠেকা পড়ছে যে আমি গ্রামের মানুষের পিছনে পিছনে তালে লসরা ঘুরুম? না সেটা তুমি নাই খাওয়াইতে পারো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তাহলে তোমার হাতে এটা কি? পরা পানি। আমার বাইর থেকে কয়দিন আগে 2 লাখ টাকা চুরি হয়েছে, ওই বাদল কবিরাজ পরা পানি দিছে, এই জন্য লইছি। তোমার কাছে কি মনে হইতাছে যে তোমার বাড়ি থেকে আমি তোমার টাকা চুরি করছি, যে তোমার পরা পানি আমি খামো? তুমি যে চুরি করো নাই এইটা প্রমাণ করার লাগা হইলেও তো তোমার পানিটা খাইতে হইব। আচ্ছা ঠিক আছে, যারা যারা আমার পরা পানি খাইবো না হেগুলিকে আমার প্ল্যান বি আছে। এই নাও কাশেম সর্দার, তুমি পানিটা খাও। না 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 না, তুমি বরং আমার তোমার ওই যে প্ল্যান বিতে রাখো। তার মানে তুমি আমার এই পরা পানি খাইবা না? প্রশ্নই আসে না। কাশেম সর্দার, তোমরা যে আমার পরা পানি খাইতাছো না, আমি কিন্তু দেখতাছি আমার এই টাকা চুরির পিছনে তোমরা সবাই জড়িত। এই কি আজে বাজে কথা বলতেছো ডাক্তার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার টাকা চুরি করছি? তোমগো আচরণ তো সেই কথাই কইতাছে। এই ডাক্তার, এই একদম মুখ সামলায় কথা বলবা। হ্যাঁ, তুমি কিন্তু আমার ছেলের নিয়ে যেই খেলা খেলতেছো, তারপরে আমি কিছু বলি নাই, মুখ বন্ধ রাখছি। কিন্তু মুখ বন্ধ রাখছি দেখে এটা মনে করো না যে কাশেম সর্দারের মুখ সবসময় বন্ধ থাকবো। একদম গিলা বালামো তোমার, দাও। ঠিক আছে, আমিও দেখালমু। হ্যাঁ দেখো ফাজিল বেটা। এত মাথা গরম করে? আরে মাথা গরম আমার পুরো মুখটাই নষ্ট করে দিচ্ছে। কত কেমন লাগে, আবার নতুন করে শুরু করো। ডলাটা প্রথম থেকে হোক আবার। মাত্র একটু আরামটা লাগছিল, মজাটা লাগছিল, দিল একদম মজাটা নষ্ট। হাইসা 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 শান্তি রে। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। ঈদের চুড়ে পেটে ব্যাংলা হইতেছে, সর্দার বাড়ি মায়ে বিয়ে দিছি, কি কমু আর কি কমু, মাইয়া তো বিয়া দিছি নাম মাত্র। মায়ের বাড়িতে আরিদুল কিনা কই হেরি না, মায়েরই খোঁজ নাই। বাজার যে রুটিয়া কলা খাই মাথা ঘুরবানে। বাবাজি তুমি আমার আর জ্বালাইও না বাবাজি, বিশ্বাস করো
আমার যে মায়েরটা দিছ সে মায়ের ব্যথা এখনো যায় নাই, দানাটা নাড়ি পারি না। এইভাবে অবহেলা করলে হইব? অবহেলা করলে জীবন চলে? চলে না। আয় আমার কাছে আয়। তোর শরীরের সব কটা মশা মাইরা দিই। আয়। আমার শরীরে মশা তোর ভালো লাগবো না। আমার শরীরে মশা বলছে তোমার কে কইলো? হ্যাঁ, আমার শরীরে কোনো মশা নাই। কি পাগলামি শুরু করতে আমি কই পারি না। হ্যাঁ, আমার শরীরে মশা মারা লাগবো না। যদি আমার শরীরে মশা বহে আমি দৌড়ে তোমার কাছে আয় পারুম, নিজেও মশা মারুম না, তোমার যে মারাবো। মুখটার মধ্যে একটা মশা বইয়া রক্ত খাইতে খাইতে লাল টেপ টেপা হয়ে গেছে। এইটা কিন্তু ঠিক না চাচা। আয় তোর শরীরে সব কটা মশা মাইরা পরিষ্কার করে দিই। তুই ভয় পাইস না, আমি পাগল না, আমি নিজে একটা সিটি কর্পোরেশন। আয় আয়। এটা তুমি কি করতেছ? আমার শরীরে মশা বইছে আমি কই পারুম না, তুমি কই পারো? তোমার চোখে পরে খালি মশা, কই আমার শরীরে কোনো মশা নাই। হ্যাঁ, তাও তুমি আমার জ্বালাতন করতেছ। বোঝা পারছি শুধু আঙ্গুলে ঘি উঠবো না, তুমি আমার কথা শুনবা না। তোমার কথা কেমনি করে শোনার লাগে আমি ভালো করে জানি। এই তোর শরীরে মশা, আবার তুই এরকম জোরে জোরে চিল্লায় কথা কইতেছস কে? আমি যদি তোর কাছে আই না হন তাহলে কিন্তু তোর শরীরের উপরের অংশের মশা মারমু না রে, আমি তোর ভিতরের মশা সব মাইরা পরিষ্কার করে বালামু। আমু আরে কয় কি? হ্যাঁ, আমার বাইরের মশা মারবো না ভিতরের বলে মশা মারবো? হ্যাঁ, বুঝলাম না ভিতরে মশা বসে কেমন, সে মশা মারে কেমন করে? তোর কথাবার্তা কিন্তু আর ভালো লাগতেছে না। তুমি তো স্বাভাবিক মানুষ না, পাগলের মতো কথাবার্তা কইতেছো তুমি। হ্যাঁ বাবাজি, তোমার পায়ে ধরে ধরছি, তুমি আমার ত্যাক্ত করো না। আমার শরীরটা বেশি ভালো না বাবাজি। তোরে তো সারণ যাবো না। তোরে সারলে তোর ম্যালেরিয়া হইব, ডায়রিয়া হইব, আমেস হইব, টাইফয়েড হইব, তোর জ্বর হইব। এই জ্বর সারা দুনিয়ার মানুষের গায়ে ছড়াইব, পরিবেশ নষ্ট হইব। আমি তো তোরে ছাড়বো না। কি শুরু করলি তুই? চাচি, তুই তো এই গ্রামের মধ্যে একমাত্র মানুষ যার শরীরে কোনো মশা নাই। আর দেখ চাচি, এই যে খাচ্চরটা, এটা শরীরের মধ্যে মশায় ভরা, ভিতরে বাইরে মশা। এই ভাই, আপনি সিপার মধ্যে কি করেন? আপনি এনে কে? খেলাই ফিরে আইছি, দেখেন বিয়ান কালকে আবার মেলা হেনস্থা করছে। আজকে আবার দেখেন আমার বাগে পাইয়া আমার উপর নির্যাতন করবার দিকে আছে। আমি আর নিজের শরীর বাঁচানোর জন্য পলাইছি। আপনি বাড়ি থেকে বাইরেছেন কে? বাড়ি থেকে বাইরে বলে কি কথা কোন বিয়ান? পুরুষ মানুষ সারাদিন কি বাড়িতে থাকুন যায়? আর তাছাড়া আপনাকে বাড়িতে তো 24 ঘন্টা নানান ধরনের ক্যাসার লাগেই থাকে। কি কইলেন? এই কি কইলেন? আমার বাড়িতে নানান রকম কেসাল লাগিয়ে থাকে। এই মেয়ে, আমার বাড়িতে যখন নানান রকমের কেসাল লাগিয়ে থাকে তাহলে আমার বাড়িতে আহেন কে? আমার বাড়িতে থাকেন কে? মশা চাচি, মশা রে, ওনার গায়ে যত মশা আছে না ঠিকঠাক মতো মারতে পারবি না বাবা? হ্যাঁ এমন করে মরবি না, জোরে করে সাইজ করে দিতে পারবি না? পারবাম চাচি, তুই কইছস পারতাম না, তুই একটা মশা হিন চাচি। আমি যাই, হ্যাঁ। তুই দে। আচ্ছা বিয়ার কামটা ভালো করলেন না। এ খাচ্চর, তুই কি আইবি না আমি আইতাম? আয়। কি আর রাখুন, এই দুনিয়ার মশা কি আমার শরীরে বহে? আর কেন শরীরে বহে না? গ্রামের মানুষ নাই, এই তো মহিলা গেল, তার গায়ে তো মশা আছে না? তার মশা মারতে পারলি না? না, চাচির গায়ে মশা নাই, তোর ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করবি? তোর ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা? খারাপ তুই একটা অবস্থা। হাই হাই বলে ও মা, খারাপ তুই, তোর ব্যবস্থা করতেছি। খারাপ তোর ব্যবস্থা করতেছি, খারাপ তোর ব্যবস্থা করতেছি। তোর মনে করছিলাম ধরতাম না, আসতাম না। কই যাস? খারাপ বাহ 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 বাহ, কি সুন্দর দৃশ্য, একেবারে কলিজা ঠান্ডা হয়ে গেল। আমিও তো কই, এই বুইরা খাটাস, এই বদমাইশ কেন বারবার ঘুরা ঘুরা এই বিউটির কাছে শেষ সুইটা আসে? চাচি বিশ্বাস করেন, আমি হারে অনেকবার বুঝাইছি, তার আমি সার্ভিস দিতে চাই নাই, কিন্তু সে কিছুতেই কথা শুনে না। আমারে কয় তোর কি আমি টাকা দিব না? আই চুপ, একদম চুপ। আই সামনে আমি তোর লাগে কোনো কথা কই না। আজকে আমি যে কি করব লানি না কই। দেখেন চাচি, আপনি স্বামী, আপনি হারে যা ইচ্ছা তাই করেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার দোকানের সামনে এইরকম আচরণ করলে পরে আমার সমস্যা হইব। ও, তোর সমস্যা হইব? তোর তো কোনো সমস্যা হয় না, তুই তো আমার সংসারটারে ধ্বংস করতেছস। এই
এই যে কি করতেছস তুই বুঝছ না? আমি আপনার সংসার কেমনে ধ্বংস করলাম? এই আমি তো তোর কোনো কথার কৈফিয়ত দিমু না। কি ভদ্রলোকের মতো ওঠা হবে না, না ওঠার ব্যবস্থা কর। আজকে আজকে আমি পিটাইতে পিটাইতে তারপরে উঠাবো। চাচা, আরে চাচা, ওঠেন ওঠেন, আরে ওঠেন চাচা। নানা ক তোর আমি কইছিলাম বিউটি, তুই আমার চাচা কইলে আমার বুকের মধ্যে পার লাগে। এটা দেখ এখন আমার বুকটা কেমন দক 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 করতেছে। আরে কেডা ও বউ, তোমার তো লাঠি কে? তুমি কখন আসলা? এ বিউটি, তোমার কত হয়েছে বলো? আরে বাবা, কারে বিল দিবে বিউটি রে? এই বদমাইশ, বিউটির লাগে কি আপনার বিল দেওয়ার সম্পর্ক? বিউটি তো বর্ষাই তো বড় কিছু হয়ে গেছে, তারে বিল দিবেন কেন? অন্য কিছু দেন। আরে আসিয়া, তুমি এগুলি কি বলতেছো? আর এই শ্রেণীর দোকানে এসে তুমি সবসময় এরকম ভেজাল করো কেন বলো তো? আমি চুল একটু এলোমেলো হয়ে গেছিল, এই জন্য আসছি একটু চুলটা সেট করতে। বিশ্বাস করো, তুমি করার পর কিন্তু আমি তারে আমার শরীর টাচ করতে দিইনি। ও, বিউটিরে টাচ করতে আপনি দেন নাই না, আর বিউটি আপনার টাচ করে নাই। এই বদমাশ, এই বিউটি যদি টাচই না করে আর আপনি যদি বিউটিরে টাচ না করেন, আমি তো দেখতেছি চাক্ষুষ প্রমাণ ওই মেসেজ চেয়ারটার মধ্যে বসে একেবারে ঘুমায় পড়ছেন। কারণ একজন আরেকজনের টাচাটাচি হয়েছে তো, সুখের চোটে আরামের চোটে ঘুমায় পড়ছেন। ঠিক কইতেছো, আমি বলে নাক ডেকে ঘুমাইতেছি। এই তুমি আইসা আমার ঘুমাইতে দেখছো? এই সামরি, এই সত্য কথা ক ক এটা লিখতে। দেখেন চাচা, আমি মিথ্যা কথা কইতে পারুম না। আপনি আসলে ঘুমাইয়াছিলেন, এর মধ্যেই চাচি আইছে। আমরা দুইজন মিলাই আপনারা ডাকতেছিলাম, আপনি উঠেন না। তারপরে চাচি লাঠি খুঁজতে গেছে, এরপরে আপনি উঠে গেছেন। তোরে তো আমি পরে দেখতেছি, আগে ঘরের ডারে সাইজ করে লই, তারপরে তুই পরে এই তোর কপালে শনি আছে। এই কি হইলো? আমি যাই হাজির হই বাড়িতে, আসেন আপনি। আজকে কপালে যে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার লোকের টাচাটাচি খেও না। সর্বনাশ হয়ে গেছে। আজকে জানি আমার কপালে কি আছে। ভালো হইছে, আপনি তো আমার কথা শুনেন না। কতবার করে মানা করছি আমার দোকানে আইসেন না। সব দোকানে নাই, সাথে থাকতে পারি না। না না, থাকবেন না চলে যাবেন? আপনি আমার আর কত চালাইবেন কোন? তো নামেন, যান। এরকম রাখতে কষ্টকে আমি না তো না, ঝামেলা তো থাকবোই জীবনে। ঝামেলা টামেলা সব পার করে দিয়া তারপরেই না আমি এখানে আসবো। আবার আপনার ভয় করতেছে না এক ফোটাও? একটু ডর লাগতেছে। আজকে আর আবার মাথা টাথা ঠিক নেই তো, জোরে বাড়ি মারলে যাই। ও টাকা তো দিই নেই, কত যেন বিল, আর বিলটি লাগবো না, পুরাটাই তো। পাগল। কেউ পানি খাইতে চায় না ভাই, একটু খারাপ। আরে এটা রয়েছে কি হয়েছে? খেজুর রস নাকি? একটু খারাপ কইতেছে, খেজুরের রস না, পানি। আমার তো পানি পিপাসা লাগে না, পানি খাবো কিছুদিন। আরে আপনি হাইটে আইছেন, টায়ার্ড হয়ে গেছেন না, পানিটা খান, দেখবেন তো কলিজা সুতা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরা আমার পিপাস নাই না, আমি পানি খাবো। ওই যে ঠান্ডায় করে যাবো রে, ঠান্ডা তাতে কিছু করার নাই তো। আমি তো পানি খাবো না, পানি খাওয়ানোর মধ্যে কোনো উদ্দেশ্য আছে? কোনো উদ্দেশ্য নাই, খান না, পানিটা খাইলে তো সমস্যা। আরে ভাই রে, আমি একটা ব্রিজের উপর হাইটে আইলাম, ওই যে ও পাড়ার ওই পাশে যে ব্রিজটা, তার জন্য আমার টোলের জন্য ধস্তাধস্তি রীতিমতো। এবার পানি খায় কত দিলাম, কথা ঠিক আছে নাকি? পানি খায় আপনাকে কিছুই দিতে হবে না, খান। আমি পানি খাবো না। খান না, পানিতে সমস্যা কি? আচ্ছা, আমি পানি না খেলে আপনার সমস্যাটা কি? আমার অনেক বড় সমস্যা। কি বড় সমস্যা? কদিন আগে আমার ঘর থেকে 2 লাখ টাকা নগদ চুরি হয়ে গেছে। আরে পানির লোকের টাকার লোকের সম্পর্ক কি? আমি আমার একটু কইতে দেন। এখন এই গ্রামের কেউ আমার পানিটা খাইতে চায় না। যে কবিরাজ যে পানিটা পরে দিচ্ছে, হ্যাঁ কইছে যে চুরি করছে, হ্যাঁ যদি যে পানিটা খায় তাহলে হ্যাঁ গলা দিয়া রক্ত কমবে। কেউ খায় না, আমি কেন খাবো? আমি কি আপনার গ্রামের লোক? আমি কি আপনার গ্রামে পড়ে থাকি না গ্রামে বিয়ে শাদী করছি আমি? না, আপনি তো আমার গ্রামে মাঝে মাঝে আহেন, কখন আহেন কখন যান এটা তো আমি জানি না। ব্যাপারটা বুঝলাম না, মাঝে মধ্যে যাই আহি। হ্যাঁ, আপনার ঘরে টাকা নিচ্ছি আমি, এই জন্য পানি খাওয়ানোর দিকে আপনি ব্যতিব্যস্ত হয়ে গেছেন গা। আপনার আমি চিনি না, আপনি আমার মেয়ে জানুয়ারি ছেলে পর্যন্ত পাঠাইছেন, আবার আইছেন আপনার আমার পানি খাওয়ানোর জন্য।
শোনেন, অনেকক্ষণ যাবত আপনার ঠান্ডা মাথায় বুঝেছি, আপনি বুঝতেছেন না। আপনি এই গ্রামে মাইয়া বিয়া দিচ্ছেন, দিনের মধ্যে 14 বার আহেন যান, কখন কি করেন আমি জানি। আমার তো মনে হয় আপনি আমার বাড়ি থেকে চুরি করছেন, আর আমি আমার সন্দেহের তালিকায় কাউরে বাদ দিতে চাই না। পানিটা খান। তোমার সন্ধ্যা তালিকা আমিও আছি। হ্যাঁ তাহলে আপনি এক কাজ করেন, আমি কাশেম সর্দারের বাড়িতে আসি তো মাঝে মধ্যে। কাশেম সর্দারের বাড়ির পাশে একটা পুকুর আছে, যে হুজুর আপনার পানি ভরা দিছে, সেই হুজুরে ডেকে গঙ্গা কি যে হুজুর আপনি পুকুরের পানি ভরা দিয়ে যান, যদি পুকুরে যে গোসল করবো যে নামবো হ্যাঁ করে দেন রক্ত পড়ে। শুনেন, আপনি তো কবিরাজ না, আমি একদম পাক্কা কবিরাজের কাছ থেকে পয়রা পানিটা আনছি। আচ্ছা, আপনি চুরি করেন নাই, তাহলে আপনার পানিটা খাইতে সমস্যাটা কি? আমি যদি মইরাও যাই, মরার আগে যদি পানি খাওয়ার দরকার পড়ে, পানি না খেয়ে মরুম, তাও তোমার এই পানি খাবো না। আমার তো মনে হইতাছে আমার 2 লাখ টাকা আপনি চুরি করছেন। আলাই কেউ পানি খাইতে যায় না। আমি যতদিন পর্যন্ত চোর খুঁজে না পাই, ততদিন পর্যন্ত আমি চেষ্টা করে যাবো। আমার টাকা গায়া কেউ হজম করতে পারবো না। কি ব্যাপার, আপনারা চলে যেতেছেন কেন? চলে যাবো না কি করুন, আপনাকে বাড়ির উপরে বসে থাকতে থাকতে ঘুম পাইতেছিল, যার লাগে চলে যাইতেছি। আমি একটু চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম, চেয়ারম্যানরা খুঁজতে, চেয়ারম্যানরা গিয়ে খুঁজে পাইনি। বাড়িতে চলেন। বাড়িতে যাইতে হবে না, শোনেন, পান্নার নামে যে পরিমাণে মামলা হইতেছে, আপনারা খুব দ্রুত একটা ব্যবস্থা নেন। আমার আব্বারে পাইছেন? আমার আব্বার কথা বাদ দাও তো, কি করতে হবে আমারে কও। তাতে আমি কইতেছি, পান্নার নামে যে পরিমাণে মামলা হইতেছে, আপনারা কিন্তু চরম বিপদে পড়ে যাবেন। যত দ্রুত পারেন তারে জামিনের ব্যবস্থা করেন। আমরা সহযোগিতা করতেছি, কিন্তু আপনারা ব্যবস্থা করতে হইব। এইটা কেমন কথা কইলা? হ্যাঁ, আমরা কেমনে তোমাকে সহযোগিতা করবো এই জামিনের লেগে? তা তোমরা আসো কে? রে বাবারে, আমরা তো আছি, কিন্তু তার জামিনের ব্যাপারে আপনাকে সাহায্য করতে হবে না? হ্যাঁ, আপনারা সহযোগিতা না করলে। আচ্ছা শোনেন, আমি একটা আপনারা একটু খুলে, এই চুপ করে দাঁড়ায় থাকলে হইব, কথা কইতে হবে না, কথা শিখতে হবে না। আচ্ছা ঠিক আছে চাচি, আমি বলতেছি, পান্নার নামে যে ডাকাতি মামলা হয়েছে, এইটা যে একটা মিথ্যা মামলা, সবার আগে এটা প্রমাণ করতে হবে। তার জন্য কি দরকার? সাক্ষী। মামলায় উল্লেখ আছে, পান্না যে লোকজন নিয়ে ডাক্তারের বাড়িতে ডাকাতি করতে পাঠাইছিল, তারা যে লোকগুলোকে ডাকাত সন্দেহে ধরা হয়েছিল, তারা আসলে রুগী, এবং তারা যে রুগী এইটা আগে সবার আগে প্রমাণ করতে হবে। আমি বুঝলাম না, এই ডাক্তার কেন তাকে ডাকাত কইলো? ডাক্তার যে কেন রোগীদের ডাকাত বললো, তার আগে সেই রোগীদের আগে হাজির করতে হবে, আর তাদেরকে হাজির করতে পারলেই পান্নার মুক্তি। এখন আপনাদের কাজ হলো ওই লোকগুলোকে হাজির করা, আর তারা কোর্টে সাক্ষী দিলেই মনে করেন যে পান্নার মুক্তি। সবই ঠিক আছে, কিন্তু ওই লোকগুলোর সন্ধান কোথায় পাবো কোন? ওই লোকগুলোরে খোঁজার অনেক চেষ্টা করছি, কিন্তু কোথাও তো ওগুলো খুঁজে পাই নাই। ঠিক আছে, আপনারা চেষ্টা করেন, আমরাও চেষ্টা করতেছি। রবি সাহেব চলেন। ও চাচি, আপনার কিন্তু কালকে কোর্টে আসতে হইব। ফাইল আপনার কাছে, ফাইল আমার কাছে দেন, আসেন। আমি বাড়ি গেলাম। এই গোলাপ, দাঁড়ো দাঁড়ো। কি ব্যাপার ডাক্তার, কিছু বলবা? ধরো ওই পানিটা খাও। তুমি আমার পানি খাইতে কইছো কেন? আরে তুমি বুঝতেছো না ব্যাপারটা, আমি তোমারে পরে সব কিছু বুঝাই কইতাছি, তুমি আগে পানিটা একটু খাও। ওরে বাবা, আমি পানি খামু না? একজন মানুষ পানি খাবে না, তাহলে তুমি জোর করে পানি খাওয়াবা? আরে তুমি যেটা রে পানি মনে করতেছো, এটা তো আসলে শুধু পানি না, এটা একটা পড়া পানি। কি বোকা, হ্যাঁ? তো পড়া পানি আমি খামু কেন? আরে তুমি জানো না, আমার বাড়ির থেকে নগদ 2 লাখ টাকা চুরি হয়েছে। সেই চোর ধরার লেগা আমি এক কবিরাজের কাছে গেছি, এই কবিরাজে পানি পরে দিছে। আমার বাড়িতে যে টাকাটা চুরি করছে, হ্যাঁ যদি এই পানি খায়, তাহলে হ্যাঁ গলা দিয়া রক্ত বমি হইব। খাও, পানিটা খাও। এই তার মানে তোমার কি ধারণা আমি তোমার টাকা চুরি করছি? এই সব কথা কইলে তো হইব না। যতদিন পর্যন্ত আমি আমার হারানো টাকা না পাবো, ততদিন পর্যন্ত আমার সন্দেহের বাইরে কেউ না। ডাক্তার, এতক্ষণ কিন্তু তোমার প্যাক অনেক শুনছি, এখন কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে পারতেছি না।
তুমি আমার চোখের সামনে থেকে যাও যাও। তুমি যদি আমার পানি পড়া না খাও তাহলে কিন্তু আমি ধরে নিমু যে তুমি আমার টাকাটা চুরি করছো। এই, এই, তুই কি মনে করস হ্যাঁ যে গোলাপ গোলাপ কি আলাপ ফকিরনি যে তোর টাকা চুরি করবো? তাহলে তুমি যখন চুরি করো না তাহলে পানিটা খেয়ে নাও। এই মেয়ে, এই তোমার প্যাক প্যাক অনেক শুনছি, চোখের সামনে থেকে যাও। তুমি যাবে না তো আমি যাচ্ছি। এই খারাও, তুমি যদি আমার টাকা চুরি নাই করে থাকো তাহলে পানি খাইতে সমস্যাটা কি? মানে এই এই তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় গোলাপ কি ফকিরনি যে তোমার টাকা চুরি করবো? আচ্ছা সুইটি, তুমি যে সময় মান্না বাড়ির ঘরে যাও তখন সুন্দরী কি করতে আসলে? কি আবার মান্না ভাইয়ের হাত ধরে আমার সামনে দাঁড়ায় ছিল। আসলে তো বড় সমস্যা শালার। এই সার্ভিস সাহেব ঢক করে কথা বলতে বলেন, মুরব্বি টুরব্বি আমি কিন্তু কিছু মানব না। কি করবি তুই? ঠিক আছে গেলাম না, তোমার যখন এত আপত্তি আমি গেলাম না মান্না ভাইয়ের কাছে, কিন্তু মান্না ভাই যদি আমারে কোনো কোনো দরকারে ডাকে তখন আমি কি করুম? তখন আবার কি করবি? ছুটিরে তাকাবি। আম্মা তোমার একটা কথা কই। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।